সিরাজগঞ্জে রুদ্ররূপ ধারণ করেছে যমুনা নদী। গত 2 সপ্তাহে নদী ভাঙনে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় বিলীন হয়েছে 6টি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙনের ফলে সহায় সম্বল হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আবেদ আলী ও আয়শা খাতুনের বসতঘর গেছে যমুনা নদীর গর্ভে। এই নিয়ে হাটপচির গ্রামে 5 বার ঠিকানা বদল হলো এই দম্পতির। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুর উপজেলায় 2 সপ্তাহ ধরে আগ্রাসী নদী ভাঙনে নিঃস্ব অন্তত 700 পরিবার। আমার টাকা সম্পদ কিছুই নাই, খামু কি থাকমু কোনে, এটা আল্লাহ ভালো জানতেছে। এমন অবস্থা ব্যাঙ্গে একবার বিলীন হয়ে গেছে, এখন আমরা পথের ফকির। নদীগর্ভে বিলীন 6 গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি স্থাপনা। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন অনেকে। আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, শেষ একটা আশ্রয় ছিল, সেটাও ভেঙে গেছে। এইভাবে অনেক বাড়িতে আমরা ছিলাম, আমাদের যাওয়ার কোনো আর জায়গা নাই। বিল্ডিং নপন্তক দেবে গেছে, আমার একটা গোয়ালঘর আসলে তাও দেবে গেছে। কোনো কাজ করার কোনো বাস্তবায়ন থাকলে এই হাজার হাজার ঘরবাড়ি এই নদী গর্ভে বিলীন হয়ে যেত না। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের আসলে পুনর্বাসনের জন্য আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে 1000 বান্ডিল আমরা ডেউটিনের চাহিদা দিয়েছি এবং 30 লক্ষ টাকা। আপনারা জানেন প্রতি বান্ডিল ডেউটিনের সাথে 3000 করে টাকা দেওয়া হয়। এটার একটা পার্মানেন্ট সলিউশন ইনশাআল্লাহ আগামী শীত মৌসুমে। এটা অর্থ সংকলন ছিল না, বাজেট ঘোষণা হয়েছে, পর্যাপ্ত অর্থ ছাড় করা হচ্ছে। নদী ভাঙনদের যারা তাদেরকে ত্রাণের পাশাপাশি আসলে তাদেরকে অন্য বড় সহায়তা দেওয়া দরকার পড়ে। আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়কে জানিয়েছি, মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে তারাও টিনের বরাদ্দ দেবে। টিনের বরাদ্দ পেলেই আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। অথচ এই এলাকা ভাঙন থেকে রক্ষার জন্য 2019 সালে 650 কোটি টাকা ব্যয়ে ডান তীর রক্ষা প্রকল্প নেওয়া হয়। 2022 সালে শেষ হওয়ার কথা থাকলেও 4 বার মেয়াদ বাড়িয়ে কাজের অর্ধেকই সমাপ্ত হয়নি। আমাদের ওভারঅল অগ্রগতি প্রায় 50% এবং সামনে বছরে বাকি 50% কিন্তু আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো, কারণ আমাদের প্রয়োজনীয় যে বরাদ্দ এটি কিন্তু সরকার থেকে এই এডিপি বাজেটে দিয়ে দেওয়া হয়েছে। দ্রুত তীর রক্ষা প্রকল্পের কাজ শেষ করে ভাঙনের কবল থেকে জানমাল রক্ষার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ।